এক লোক জঙ্গলে গেছে কাঠুরিয়া কাঠ কাটতে। তো জঙ্গল থেকে ফেরার সময় সে দেখে যে জঙ্গলের এক জায়গায় একটা বাচ্চা বাঘ পড়ে আছে। এখন কাঠুরিয়া বাঘের বাচ্চা পাইছে, শখ করে এটাকে কোলে করে বাড়িতে নিয়ে আসছে। কারণ বাঘের বাচ্চা তো বাড়িতে আনছে, কিন্তু বাঘের বাচ্চাকে খাওয়াইবে কি, পালবে কেমনে? এখন চিন্তা করতেছে যে বাঘের বাচ্চাকে পালা যায় কেমনে। এটা ছোট বাচ্চা, মায়ের সাথে থাকে, মায়ের দুধ খায়। এখন হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসলো যে আমার কাছে তো এই বাঘের বাচ্চার মা নাই, কিন্তু আমার ঘরে তো ছাগলের বাচ্চার মা আছে। তো চিন্তা করলো দেখি তো এই বাঘের বাচ্চারে নিয়ে ছাগলের দুধ খায় কিনা। তো সে বাঘের বাচ্চাটার মুখ নিয়ে ছাগলের ওলানের মধ্যে লাগাই দিছে। তো ছাগলের দুধ খাওয়া শুরু করছে। এখন এইভাবে দিন যায়, রাত কাটে, ছাগলের বাচ্চার সাথেই রাত্রে ঘুমায়, ছাগলের বাচ্চার সাথেই দিনের বেলায় ঘোরাফেরা করে, ওই ছাগলের বাচ্চার সাথেই ছাগলের দুধ খায়। এইভাবে দিন গড়ায়, মাস গড়ায়া বেশ অনেক দিন চলে গেছে। কয়েক মাস যাওয়ার পরে ছাগলের বাচ্চাও বড় হয়েছে, বাঘের বাচ্চাও বড় হয়েছে। তো ছাগলের বাচ্চা একটু বড় হইলেই তো ছাগলের বাচ্চার মাথায় শিং গজায়। তখন দেখবেন নতুন নতুন শিং গজাইলে খালি গুতাগুতি করে, ত্রিং বিরিং বেশি করে। এটা হলো ছাগলের বাচ্চার স্বভাব। রাজনৈতিক পাতি নেতারা ক্ষমতার গন্ধ পাইলে লাফায় বেশি। রাজনীতির পাতি নেতা, ছাগলের বাচ্চা, তিনটার একই চরিত্র। ছাগলের এই শিং গজাইছে, ও তো খালি গুতাগুতি করে, বাঘের বাচ্চার সাথে গুতাগুতি লাগে। এখন বলেন বাঘের বাচ্চার মাথায় তার শিং গজায় না, বরং বাঘের বাচ্চার মাথাটা একটু তুলতুলে নরম নরম। তো ছাগলের বাচ্চা গুতা দিয়ে মজা পায়। এখন বাঘের বাচ্চাও ছাগলের বাচ্চারে দেখা ও গুতা দিতে আসে, ও গুতা দিয়ে উল্টা ব্যথা পায়, কারণ ওর মাথায় তো কি নাই, শিং নাই। এখন বাঘের বাচ্চা খালি কান্দে আর আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তুমি আমার দুটো শিং দাও। আরে ভাই, বাঘের বাচ্চার মাথায় কি শিং হবে নাকি? কিন্তু বাঘের বাচ্চা তো বুঝে না, ও মনে করতেছে শিংয়ের মধ্যেই সব শক্তি। ছাগলের মাথায় যেহেতু শিং আছে এই জন্য ছাগল শক্তিশালী, আমার মাথায় যেহেতু শিং নাই এই জন্য আমি দুর্বল। একদিন মাঠের মধ্যে এরকম ছাগল চড়তেছে, সব ছাগলের পাল মিলে এই বাঘের বাচ্চাটারে নিয়ে তামাশা করতেছে। দূর থেকে একটা বড় বাঘ এই দৃশ্যটা দেখছে। এই দৃশ্য দেখে তো বাঘ থক হয়ে গেছে। এমন দিন আসলো যে ছাগলের বাচ্চার গুতা খেয়ে বাঘে কাঁদতেছে। কন এটা দেখে সহ্য হয় বাঘের? তো বড় বাঘটা সামনে আসছে ঘটনাটা দেখার জন্য। এটা কিরকম কাহিনী? ছাগলের এরকম সাহস যে বাঘের বাচ্চা নিয়ে তামসা করতেছে। তো এই আস্তে আস্তে বড় বাঘটা সামনে আসছে, আইসা একটা গর্জন। তো বাঘটা যখন এরকম গর্জন দিছে, ছাগলের কি অবস্থা কর? এই বাঘের এক গর্জন শুনে সব ছাগল যে যেদিকে পারে প্রাণপণ খালি দৌড়ায়, কাইলো দৌড়াইতেই আছে। সমস্ত ছাগল বাঘের গর্জনে হুঙ্কারে ময়দান খালি করে সব পলাইছে। ছাগলেও দৌড়ায়, ছাগলের বাচ্চাও দৌড়ায়, সাথে সাথে বাঘের বাচ্চাও দৌড়ায়। বড় বাঘটা পিছন থেকে দৌড়ায় আসছে। আজকে কিন্তু ও কোনো ছাগল শিকার করতে আসে নাই, আজকে আসছে ও বাঘের বাচ্চাটার কাহিনী বুঝার জন্য, যে ঘটনাটা কি, বাঘের বাচ্চারে নিয়ে ছাগলে খেলে কেন। ও পিছন থেকে খাবা মেয়েরা বাঘের বাচ্চাটারে ধরছে, দেখে যার বুক কাঁপতেছে। কিরে তুই দৌড়াস কেন? বাঘের বাচ্চারে জিজ্ঞাসা করে বড় বাঘ, তুই দৌড়াস কেন? কয় যে ছাগলে দৌড়াই যেন আমিও দৌড়াই। মানে হলো ছাগলের সাথে থাকতে থাকতে ওর চরিত্রটা হয়েছে কার মতো? তুমি ছাগলের সাথে থাকলা, তুমি বাঘের বাচ্চা হইলে কি হবে? তোমার চরিত্র হবে ছাগলের মতো। কুত্তার বাচ্চার সাথে থাকলে ছাগলের বাচ্চা হইলে কি হবে? ওটা হবে কুত্তার বাচ্চার চরিত্র। বাঘের বাচ্চা কুত্তার বাচ্চা সাথে থাকলে ওটার চরিত্র হয় কুত্তার বাচ্চার মতো। বাঘের বাচ্চা ছাগলের সাথে থাকতে থাকতে ওর চরিত্র, স্বভাব সব কিছু হয়ে গেছে ছাগলের মতো। ও এখন চিৎকার আর হুঙ্কার শুনে থরথর করে কাঁপতেছে। বাঘের বাচ্চা কয় যে তুই কাঁপস কেন, তুই দৌড়াস কেন? কয় ওর যেই আওয়াজ তুমি করছো, এই আওয়াজ শুনে না বুক কাঁপতেছে, আমার তো শ্বাস বন্ধ হয়ে আসতেছে, এত জোরে আবার আওয়াজ করে। তো বাঘটা বুঝছে যে এই বাঘের বাচ্চার আসলে সমস্যা কোথায়। ও নিজেরে চিনে না, নিজের আত্মপরিচয় জানে না। ও আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার দুইটা শিং দাও, তাহলে আমি শিং দিয়ে ছাগলেরটাকে গুতাগুতি করুম। বলদ জানে কথা কারো জানে না যে বাঘের শক্তি তো শিংয়ের মধ্যে না, বাঘের শক্তি অন্য কোথাও।
সব শক্তি ওর মধ্যে আছে, কিন্তু শক্তি ব্যবহার করার কৌশল ওর জানা নাই। এই জন্য আর কিছু করতে হবে না, ওরে ভিন্ন কোনো ট্রেনিং দেওয়ার দরকার নাই। একটা জিনিস শুধু ওর প্রয়োজন, সেটা হলো ওর আত্মপরিচয় ওকে জানায় দেওয়া দরকার। ওরে ধরে নিয়ে গেছে একটা পুকুরের ঘাটলায়, পুকুরের ঘাটলায় নিয়ে যায় বড় ভাই কয় যা পুকুরের থেকে পানি খেয়ে আয়। এখন তো পুকুরের পানিতে নামে না, থাকছে সারা জীবন কি এর সাথে, ওর চরিত্র হচ্ছে ছাগলের মতো। ছাগল তো সহজে পুকুরে ঘাটলায় নামে না, গলায় রশি বাইন্দা টানবেন ওর গলা ছিঁড়ে যাইব গিয়া, কিন্তু ছাগল নামে না পুকুরের পানিতে। ওর হইছে এই চরিত্র। কিন্তু বাঘের আজকে পেদানি খেয়ে নামছে কোন রকম ভয়ে ভয়ে পুকুরের ঘাটলায় পানি খাইতে নামছে। পুকুরের ঘাটলায় যখনই পানি খাইতে নামছে, পুকুরের পানির মধ্যে মুখ দিছে, দেখেই তো আটকে উঠছে, ভয় পেয়ে গেছে। বাপরে, ভয়ঙ্কর একটা প্রাণী দেখা যায় পানির মধ্যে। পরে ভালো করে দেখে যে ও মুখটা কাছে নিলে পানির মুখটা কাছে আসে, ও দূরে নিলে পানির মুখটা দূরে চলে যায়। পরে অনেকক্ষণ ছিল, আরে তো আমারই চেহারা, এটা আমার চেহারার মতো দেখা যায়। ভালো করে তাকে দেখি, ওরে বাপরে বাপ, আমি তো ভয়ঙ্কর জিনিস। ও নিজেকে পুকুরের স্বচ্ছ টলটলে পানির মধ্যে নিজের চেহারা দেখার পরে ওর ভাবসাব বদলে গেছে। পানি পুনি খায় এখন যখন বুক ফুলে আইতেছে, ডরায় না। বড় বাঘটা বুঝতে পারছে যে কাম হয়ে গেছে। পরে জিগা কিছু দেখছস? হ্যাঁ ওস্তাদ দেখছি। এখন সাহস নিয়ে কথা কয়, কি দেখছস? ওস্তাদ নিজের চেহারাটা দেখলাম। কি দেখলি? তোর চেহারা ছাগলের মতো। না ওস্তাদ, আমার চেহারা তো ছাগলের মতো না, আমার চেহারা বস তোমার মতো। এবার বড় বাঘে কইছে, হ্যাঁ এবার লাইনে আইছস তুই, দেখ তোর চেহারা হলো আমার মতো। অর্থাৎ আমি আর তুই আমরা হলাম স্বজাতি, এক জাতি। আমরা ছাগলের জাত না, আমরা হলাম বাঘের জাত। আমরা হলাম বাঘের জাত। আল্লাহ পাক আমাদেরকে শক্তি দিয়েছেন ছাগলের মতো সিংহের মধ্যে না। আমাদের শক্তি হলো আমাদের পাঞ্জার মধ্যে, আমাদের শক্তি হলো আমাদের নখের মধ্যে, দাঁতের মধ্যে। আমাদের বীর বিক্রম, আমাদের বীরত্ব হলো আমাদের গর্জনের মধ্যে। আমরা একটা বাঘ যখন কোথাও দাঁড়িয়ে একটা গর্জন দেই, तमाम পৃথিবীর সমস্ত ছাগলের বাচ্চা আমাদের সামনে দাঁড়াবার সাহস পায় না। এটাই পরিষ্কার কথা, এটাই আসল রহস্য। বাঘের বাচ্চা যতদিন নিজের আত্মপরিচয় না জেনেছে, যতদিন নিজের শক্তির সন্ধান সে না পেয়েছে, সে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে ছাগলের মতো দুইটা শিং দাও। অথচ এই বাঘ জানে না যে হাজার শিংওয়ালা ছাগল একটা বাঘের সামনে কোনো শক্তি নাই। হাজার লক্ষ ছাগল মিলেও একটা বাঘের গর্জনের সামনে মাঠে দাঁড়াবার হিম্মত তাদের নাই। হে মুসলমান ইমানদার, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ পাক ইমানদারদের জন্য যেই শক্তির সন্ধান দিয়েছেন, আজ মুসলমানেরা ইমানদারেরা সেই শক্তির কথা ভুলে গিয়ে দুনিয়ার কাফের মুশরিক বেঈমান ছাগলের জাতের শিংয়ের গুতা খেয়ে কান্নাকাটি করে। বাঘের মাথায় যেরকম ছাগলের মতো শিং হয় না, আর ছাগলের মতো শিংয়ের দরকারও বাঘের নাই। আল্লাহ পাক বাঘকে যেই শক্তি দিয়ে সৃষ্টি করেছেন, বাঘ যদি সেই শক্তি নিয়ে একবার মাঠে দাঁড়িয়ে যায়, ছাগলের দল মাঠে দাঁড়াবার কোশ্চিনকালেও হিম্মত এবং সাহস পাবে না।